কথা কয় না, কথা কয় না। তারপরে চাকরি তো তোরা দিবি, চাকরি নেওয়ার জন্য আসছিস কেন? আমাদের আসিফ মাহমুদ, আমাদের নাহিদ ইসলাম, হ্যাঁ, ওরা 12টার পরে দেখা গেল যে আল্লাহর বান্দি আর নাই। বুঝতেছেন না আল্লাহর বান্দি কে? বুঝতেছেন না আপনারা? আল্লাহর বান্দি আর নাই। ওরা গিয়ে বসলো, গণভবনের হাঁসের গোশত, মুরগির গোশত সব গিয়া খাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সুন্নাত একটা আদায় করছে। আপনি বলবেন যে সুন্নাত কিভাবে? আপনি বলেন না মিশকাত শরীফের কিতাবুল জিহাদ পড়ে দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন, যুদ্ধের ময়দানে তোমরা গনিমতের মাল যেগুলো পেয়েছো শিবিরে জমা দাও। সাহাবায়ে কেরাম সব জমা দিচ্ছেন, টাকা পয়সা, যুদ্ধের পোশাক, তরবারি, এগুলো জমা দিচ্ছেন। এক সাহাবী এসে কয়, হুজুর আমার কাছে কিছু ছিল, সব তো খেয়ে ফেলেছি হুজুর। আল্লাহ রাসূল বললেন, কি ছিল তোমার কাছে? কয়, হুজুর কিছু মধু এবং কিছু খেজুর পেয়েছিলাম, আর রান্না করা কিছু তরকারি ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, খুব সুন্দর কাজ করেছো, তোমরা খেয়ে নিয়েছো, ওটা জমা দেওয়া লাগবে না, ওটা গনিমতের মালের বাইরে। সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে বলেন। আপনি মিশকাত শরীফ খুলে দেখেন তো, হাদিসে আছে তো। তাহলে আমার 18 বছর বয়সের যুবকেরা ওই দিনও সুন্নত একটা আদায় করছে। জোরবান কথা ঠিক না? এজন্য আমরা বিজয়ের আভাস পাচ্ছি। আমি তো আজকে দীপ্ত কণ্ঠে আপনাদের সামনে কথার ঘোষণা দিয়ে যেতে চাই যে আগামীর বাংলাদেশ হবে আমাদের কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশের চৌহানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য আমাদের সামনে মুসলমানদের আল্লাহর কোরআনের বিজয় হয়, এই আশা আমি ব্যক্ত করি। আপাতত আপনারা ব্যক্ত করেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইস্যু বের করে দিয়ে অন্যদিকে এদেশের মানুষদেরকে ধোঁকায় ফেলতে চায়। বলেন কথা ঠিক না? আবার কখনো আল্লাহ রাসূলের আহলে বায়াত নবীজির স্ত্রীর চরিত্র নিয়ে কথা হয়, আবার কখনো মূর্তি ভেঙে মুসলমানদের দোষারোপ করতে চায়। আবার নতুন ইস্যু ইসকন। হ্যাঁ, ইসকন এটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ। ইসকনের ফুল মিনিং আছে তো? কৃষ্ণ ভক্ত যারা, তারা একটা সংগঠন করেছে ইসকন, কিন্তু তারা এই সংগঠন করেছিল 1966 সালে। আমার কাছে অঙ্ক করা আছে, সময় থাকলে আমি অঙ্ক করে করে আপনাদের দেখিয়ে দিতাম। 1966 সালে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠা হয় যুক্তরাজ্যে। সেখান থেকেই তারা পরবর্তী কয়েক বছরের মধ্যেই তারা আলোচিত সমালোচিত হতে থাকে, কিন্তু আলোচনার সাথে তাদের সমালোচনাই বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? অলরেডি সৌদি আরব, আফগানিস্তান, তুর্কিস্তান, তাজিকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশে ইসকনকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এগুলো চলবে না। আমাদের বাংলাদেশেও, আমাদের সলঙ্গা থানার ভিতরেও ইসকনের কমিটি আছে। আপনাদের কাছে খবর না থাকলে আমার কানে আছে। আমার ভাইরা জন্য সাবধান। আমাদের সব জায়গায় চোর চুরি করে নিয়ে যাবে। মাল চুরি করলে মাল ফেরত পাওয়া সম্ভব। বলে বলেন কথা ঠিক না ঠিক? বিভিন্ন ট্রাইব্যুনাল ইত্যাদি গঠন করে মালগুলো ফেরত আনার চিন্তা ভাবনা করা হইতেছে না? এটা ফেরত আনতেও পারে, কিন্তু একটা কথা জেনে রাখবেন, মুসলমানের ঈমান যদি কেউ চুরি করে নিয়ে যায়, ঈমান আর বাঁচানো সম্ভব হয় না। আমাদের ঈমানের ঘরে যেন পুরো চোর ঢুকতে না পারে, আমাদের ঈমানকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? হয়ে থাকে মুসলমানের সন্তান, হয়ে থাকে যদি মুসলমানের ঘরের যুবক, তোমার ঈমানের ঘরে চোর ঢুকতে দিও না। চোর যেন তোমার ঈমানটাকে নষ্ট করে দিতে না পারে। আমার ভাই, এজন্য এবার আসুন, ইসকনের যত সমালোচনা সব আমাদের বাংলাদেশি বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশি ওদের সমালোচনা বেশি। বাংলাদেশের আচ্ছা, আমাদের প্রজেক্টরের দায়িত্বে যে ভাই আছেন, আপনি প্রজেক্টরটা একটু সুন্দর করে রেডি করে দেন তো। আমাদের মা বোনরা মনে হয় প্রজেক্টরের মাধ্যমে বক্তৃতা শুনছেন, তারা দেখতে পাচ্ছেন না, আপনারা একটু রেডি করে দেন। আমার ভাই
ভাই আমরা একটু জিজ্ঞেস করি লা ইলাহা। ভাই আপনারা একটু বসুন তো তাড়াতাড়ি, এতক্ষণ সময় লাগে কেন আপনাদের? বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত ভাইরা মিডিয়ার ভাইরা এসেছেন, আমার বক্তৃতার পরে আপনারা রেডি করবেন। এত ছোট মৌলবীর বক্তৃতা তো দরকার নাই। হ্যাঁ, বড় হুজুর আসতেছেন, ওনার বক্তৃতা আপনারা নেবেন, পরে 5 মিনিট সময় দেওয়া হবে, ওই সময় সব কিছু রেডি করবেন। লোকজনের কষ্ট হচ্ছে আপনাদের জন্য, এই জন্য প্লিজ আপনারা একটু বসে পড়ুন, একটু সাইলেন্ট হন, যেন লোকজন কিছু কথা শুনতে পারে। কি ভাই, খারাপ লাগতেছে কি আপনাদের? হ্যাঁ, আমি কিছু কথা নিয়ে তো আজকে আপনাদের কাছে বসছিলাম। আমার ভাই, যখনই বাংলাদেশে একটু শান্তির বাতাস দেখি, তখনই বাংলাদেশে নতুন ইস্যু শুরু হয়ে যায়। তার মধ্যে অন্যতম বর্তমানে সবচাইতে ন্যাক্কারজনক কাজ করতেছে যারা, সেটা হলো ইসকন। এই ইসকন 2014 সালে তারাবির নামাজে, ঢাকা স্বামীবাগের এক মসজিদে তারাবির নামাজে বাধা দেয়। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আর এই তারাবির নামাজে বাধা দেওয়ার কারণে মুসল্লিদের মধ্যে তাদের সাথে হতাহতের সৃষ্টি হয়। অনেক মুসল্লি ওই দিন আহত হয়। তারাবির নামাজের পরে অনেক মুসল্লি সেদিন আহত হয়। 2016 সালে তারা সিলেটের এক মসজিদের ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ইমাম সাহেবকে তারা হত্যা করে। মুসলমানের ইমাম যারা আমাদের নামাজের ইমামতি করেন, তাকে হত্যা করে। কথা এখানেই শেষ না, তারা নারীবাজি সহ, শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শেষ পর্যন্ত গত কয়েকদিন আগে আমার বাংলাদেশের একজন আইনজীবীকেও তারা সাথ দিল না। আমরা দিলাম তোমাদের মন্দির পাহারা, আমরা দিলাম তোমাদের পূজার সময় মূর্তি পাহারা, পুরস্কার হিসেবে আমার দেশের একজন শিক্ষিত আইনজীবীর প্রাণটা তোমরা কেড়ে নিলে। এটাই কি তোমাদের শান্তির মিশন? এটাই কি তোমাদের সংগঠন? এই হলো ইসকনের আসল রূপ। তারা সন্ত্রাসী এই সংগঠনকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ইসকনের দালালেরা নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহ আমিন। সম্মানিত সুধী, এজন্য যুগে যুগে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা যুবক, তারা পৃথিবীতে এমন কিছু কাজ করে গেছেন যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমরা যদি আধুনিক তুরস্কের কথাই যদি আমরা বলি, তুর্কিদের ওসমানী শাসনামল, অটোমানদের শাসনামলে একজন শাসক চলে গেছেন, ওনার নাম ছিল মোহাম্মদ ফাতি। উনি 7ম নাম্বার মুসলমানদের রাষ্ট্রপ্রধান ছিলেন তুরস্কের। তিনি মাত্র 19 বছর বয়সে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। 19 বছর বয়সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন আমার ভাই, আমার মোহাম্মদ ফাতি। ওনার বাবা একদিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। রাষ্ট্রপ্রধান কোরআন শরীফ পড়েন। কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওনার কানে খবর পৌঁছানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর গর্ভে থেকে একটা পুত্র সন্তান দান করেছে। আল্লাহর বান্দা এইবার কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে উনি বললেন যে আমার যেহেতু ছেলে সন্তান হয়েছে, ওর নাম তোমরা কেউ রাখো না, ওর নামটা আমি রাখবো। উনি বললেন আমার ছেলের নাম আমি রাখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের নামে আমি আমার ছেলের নাম রাখলাম। কারণ
উনি তার আগের দিন একটু চিন্তা ভাবনা করেছিলেন যে শুনেছি আল্লাহর পয়গম্বরের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই ইস্তাম্বুল কনস্টান্টিনোপলের রাজধানী তদানীন্তন কালের 1453 খ্রিস্টাব্দের কথা। এই কনস্টান্টিনোপল যেই বাহিনী জয় করতে পারবে ওই বাহিনী কতই না সুন্দর, আর ওই বাহিনী কতই না মর্যাদাবান, এবং ওই বাহিনী বিজয়ী বাহিনী। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর পয়গম্বরের। তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেহেতু একটা পুত্র সন্তান দান করলেন, আমি তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রাখলাম মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে কবুল করেন, তার দ্বারাই যেন ইস্তাম্বুল জয় হয়, আয়া সোফিয়াকে যেন মসজিদে রূপ দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি ইতিহাস পড়ে রাখেন, মুহাম্মদ ফাতে মাত্র 19 বছর বয়সে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন। 19 বছর বয়সের মানুষ, এটা জুয়ান না বুড়া? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বান্দা এতই পরহেজগার, এতই মুত্তাকি, 19 বছর বয়সের এই তরুণ। তদানীন্তন কালের দেশের ভিতরে বিখ্যাত বুজুর্গ শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার পীর। আকা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে ইলমে তাসাউফ দান করেছেন, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলী যোগ্যতাও পয়দা করেছেন। আল্লাহর ওলির সাথে যে কোনো কাজ উনি করতেন, মাশাআল্লাহ না করে করতেন না। আল্লাহর ওলির সংস্রবে উনি মাঝে মধ্যে একটু সময় দেওয়ার চেষ্টা করতেন। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের সাথে সময় কাটানোর বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন বুজুর্গানে দিনের কিছু গন্ধ, কিছু রং আল্লাহ পাক তার ভিতরে বিরাজ করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে সালে তুরা সালে কুনাদ, সবতে দলে তুরা তালে কুনাদ। নেক লোকের সোহবতে থাকলে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দেন, আর বদ লোকের সোহবতে গেলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বদ বানিয়ে দেন। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য নেক লোকের সোহবতের বড় দাম আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কিছু গুণাগুণ বান্দার ভিতরে দিয়ে দেন। যেমন আতরের দোকানের সামনে দিয়ে গেলে ফিরি ফিরি আতরের গন্ধটা পাওয়া যায়। জোরে বলেন, পাওয়া যায় না? যায় না? আবার যদি আপনি যেই রাস্তা দিয়ে শুয়ার হেঁটে গেছে, শুয়ার হেঁটে গেছে 5 মিনিট আগে, ওই রাস্তা দিয়ে গেলে কিসের গন্ধ? কথা কয়টা? হ্যাঁ, আতরের দোকানের সামনে দিয়ে গেলে আতরের গন্ধ ফিরি ফিরি পাওয়া যায়। আবার শুয়ার যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওই রাস্তায় 5 মিনিট পরে গেলে শুয়ারের গন্ধ পাওয়া যায়। যদি বলেন, কথা ঠিক না ঠিক? নো বাই সেলফ, ইংরেজিতে একটা কথা আছে, নিজেকে জানো। আপনি বুকে হাত দেন তো যুবক বন্ধু, আপনার চলাফেরা আতরের দোকানের সামনে দিয়ে না শুয়ারের রাস্তা দিয়ে? একটু আপনি বুকে হাত দেন, তাহলে নিজেকেই বিচার করা যাবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক বললাম? মুহাম্মদ ফাতে মাত্র 19 বছর বয়সে যখন তিনি সিংহাসনে বসলেন, আল্লাহর ওলি শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন যে মুহাম্মদ, আমি তো তোর ভিতরে লক্ষ্য করে দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দ্বারা বড় একটা কাজ করাবেন। আল্লাহর ওলিকে কয়, হুজুর কি কাজ আল্লাহ পাক আমার দ্বারা করাবেন? আল্লাহর পয়গম্বরের হাদিসের ভবিষ্যৎবাণী শোনায় দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন ইস্তাম্বুল যেই বাহিনী জয় করবে তারা সফল বাহিনী। তো আমি তো চাইতেছি ইস্তাম্বুল মনে হয় তোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জয় করাবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি যাব। পাতে মুহাম্মদ উনি ইস্তাম্বুল জয় করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করলেন। বেশি দিন তার লাগে নাই, মাত্র 26 দিনে ইস্তাম্বুলের মতো রাজধানী উনি জয় করে ফেলেছেন। ইস্তাম্বুল ওই সময় চতুর্দিকে নদী দিয়ে ঘেরা, মাঝখানে একটা জায়গা, চতুর্দিকে শক্ত প্রাচীর বানানো, ভিতরে প্রবেশের কোনো সুযোগ নাই। যেই জায়গা দিয়ে জাহাজ নৌকা যেই রাস্তা দিয়ে ঢোকে ওটাকে ইংরেজিতে বলা হয় গোল্ডেন হর্ন। গোল্ডেন হর্নে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে নৌকা যাওয়ার কোনো সুযোগ নাই। এই গোল্ডেন হর্নে তদানীন্তনকালের খ্রিস্টান প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি লোহার এবং শক্ত
শক্ত সীসার শিকল বানিয়ে গোল্ডেন হর্নের মুখ বন্ধ করে দিয়েছে, যেন কোনো নৌবাহিনী এসে এখানে আক্রমণ করতে না পারে। এবার সুলতান মোহাম্মদ ফাতে তিনি চিন্তা করলেন যে আমরা ওই গোল্ডেন হর্নের ভিতর দিয়ে ওখানে প্রবেশ করব না, অন্য রাস্তা আমরা অবলম্বন করব। কিন্তু নৌকা তো আর শুকনায় চালানো যায় না, জোরে বলেন কথা ঠিক না ঠিক? যে কোনো একটা ক্যানেল, একটা খালের মুখ ধরেই তো বড় নদীতে যাওয়া লাগে, কিন্তু ওই মুখটাই বন্ধ। আল্লাহর বান্দা এবার তার নৌবাহিনীকে বললেন, তোমরা অত্যাধুনিক রাস্তা আবিষ্কার করবা, যেই রাস্তা দিয়ে আমরা নৌকাও যেন চালাইতে পারি স্থলভাগের উপর দিয়ে। ও বন্ধু, একটা দুইটা নয়, প্রায় 260 খানা জাহাজ আল্লাহর বান্দা পাহাড়ের উপর দিয়ে পরিচালনা করে নদীর ভিতরে প্রবেশ করেছিলেন। এক বর্ণনা অনুযায়ী 126টা। তো যেটাই হোক, এই যে শত শত নৌকা উনি চালাবেন, পাহাড়ের উপর দিয়ে নৌকা চালাবেন, কিভাবে সম্ভব হলো? তদানীন্তন কালে তো এত আধুনিক কোনো প্রযুক্তির ব্যবস্থা ছিল না, পদ্ধতি মানুষের জানা ছিল না। ওই জামানার আধুনিক পদ্ধতি প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন। গাছ কেটে ওই গাছগুলোকে সুন্দর করে একেবারে পরিষ্কার করে মহিষের তেল গাছে গাছে মেখে পিচ্ছিল করলো, আর তার উপর দিয়ে জাহাজ চালানো শুরু করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চলে গেলেন সেখানে গোল্ডেন হর্ন পাড়ি দিয়ে। 26 দিন পরে উনি মে মাসে 1453 খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিকে উনি সেখানে প্রবেশ করেন। 36 ঘন্টার মধ্যে উনি ইস্তাম্বুল জয় করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সফল রাষ্ট্রপ্রধান হিসাবে গোটা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। আল্লাহ পাক ওই যুবকের মতো আমার দেশের যুবকদেরকেও কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, ওই কবুলিয়াতের আলামত তো আমরা অলরেডি কিছু দেখতেছি, জোরে কোন কথা ঠিক না? 5 আগস্টে যে সমস্ত যুবকেরা আমার দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো, ওরা কয় বছরে? 17, 18, 19। ওরা কত? 17, 17, 18, 19, 20 পর্যন্ত পাওয়া যায় নাই। এই যুবকগুলো গিয়ে ওরা কয় যে আমরা চাকরিতে বৈষম্যতা, আমরা একটু চাকরি চাই। চাকরি নেওয়ার জন্য আমাদের যুবকগুলো গণভবন পর্যন্ত চলে গেছে যে আমরা একটু এই কোঠা বিরোধী আন্দোলন করি এবং বৈষম্য বিরোধী আন্দোলন করে একটু চাকরি চাই। ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, তোরা চাকরি নেওয়ার জন্য আসলি কেন? 12টার পরে চাকরি তোরা দিবি। কথা কয় না, কথা কয় না। 12টার পরে চাকরি তো তোরা দিবি, চাকরি নেওয়ার জন্য আসছিস কেন? আমাদের আসিফ মাহমুদ, আমাদের নাহিদ ইসলাম, হ্যাঁ, ওরা 12টার পরে দেখা গেল যে আল্লাহর বান্দি আর নাই। বুঝতেছেন না আল্লাহর বান্দিকে? বুঝতেছেন না আপনারা? আল্লাহর বান্দি আর নাই। ওরা গিয়ে বসলো গণভবনের হাঁসের গোশত, মুরগির গোশত সব গিয়া খাইলো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সুন্নাত একটা আদায় করছে। আপনি বলবেন যে সুন্নাত কিভাবে? আপনি পড়েন না মিশকাত শরীফের কিতাবুল জিহাদ, পড়ে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এক যুদ্ধের ময়দানে চলে গেছেন। নবী আলাইহিস সালাম বললেন, যুদ্ধের ময়দানে তোমরা গনিমতের মাল যেগুলো পেয়েছো শিবিরে জমা দাও। সাহাবায়ে কেরাম সব জমা দিচ্ছেন, টাকা পয়সা, যুদ্ধের পোশাক, তরবারি, এগুলো জমা দিচ্ছেন। এক সাহাবী এসে কয়, হুজুর আমার কাছে কিছু ছিল, সব তো খেয়ে ফেলেছি হুজুর। আল্লাহ রাসূল বললেন, কি ছিল তোমার কাছে? কয়, হুজুর কিছু মধু এবং কিছু খেজুর পেয়েছিলাম, আর রান্না করা কিছু তরকারি ছিল। আল্লাহ পয়গম্বর বললেন, খুব সুন্দর কাজ করেছো, তোমরা খেয়ে নিয়েছো, ওটা জমা দেওয়া লাগবে না, ওটা গনিমতের মালের বাইরে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। আপনি মিশকাত শরীফ খুলে দেখেন তো, হাদিসে আছে তো। তাহলে আমার 18 বছর বয়সের যুবকেরা ওই দিনও সুন্নত একটা আদায় করছে, জোরে বলেন কথা ঠিক না? এজন্য আমরা বিজয়ের আভাস পাচ্ছি। আমি তো আজকে দীপ্ত কণ্ঠে আপনাদের সামনে কথার ঘোষণা দিয়ে যেতে চাই যে আগামীর বাংলাদেশ হবে আমাদের কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশের চৌকাঠে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য আমাদের সামনে মুসলমানদের আল্লাহর কোরআনের বিজয় হয়, এই আশা আমি ব্যক্ত করি আপাতত। আপনারা ব্যক্ত করেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব
সমাগত অল্প সময়ের মধ্যে আমি বক্তৃতার জবনিকা টানবো। তার আগে আমি আপনাদের নিয়ে যে কথাগুলো একটু গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছিলাম সেটা হলো যুবকদের মর্যাদা খোদার দরবারে অনেক বেশি। কথা ঠিক না? আমরা যদি আবহমান কাল থেকে যদি দেখে আসি তাহলে আমরা দেখব আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে নবীজি সেনাপতি বানাবেন। নবীজি এক নম্বরে যার নাম ঘোষণা করলেন বয়স 18 বছর, যায়েদ বিন হারেস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরেকজনের নাম ঘোষণা করলেন হযরত জাফর ইবনে আবি তালিব। ও বন্ধু, জাফর বিন আবু তালিব ওই সময় দুই সন্তানের জনক, বয়স 32 থেকে 33 বছর। 3 নম্বর আরেকজনের নাম ঘোষণা করলেন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সবে মাত্র বিবাহ করেছেন, 20-22 বছরের বেশি নয় বয়স। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওনাকে নাম ঘোষণা করলেন। এই যে মুতার যুদ্ধ, এত বিশাল একটা যুদ্ধ, এই যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহর পয়গম্বর কোন বয়স্ক মানুষকে নবীজি দেন নাই। সেনাপতি হিসাবে নবীজি যাদেরকে চয়ন করেছেন তারা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ভিতরে মদিনার যুবক। বলুন সুবহানাল্লাহ। কথা কি এখানেই শেষ? না, হুনাইনের যুদ্ধে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন। মক্কায় একজন গভর্নর বানালেন আল্লাহর পয়গম্বর হযরতে উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই উত্তাবের বয়স ওই সময় মাত্র 20 বছর। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন কাসেম উনি পারস্য জয় করেন যখন, ওই সময় তার বয়স মাত্র 17 বছর। কয় বছর? 17 বছর। সিন্ধু জয় করেন, আমাদের ভারতবর্ষকে জয় করেন মুহাম্মদ বিন কাসেম তার সৈন্যবাহিনী নিয়ে, ওই সময় তার বয়স মাত্র 17 বছর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি উনি যে আমাদের ভারতবর্ষ জয় করেন, লক্ষণ সেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দেন। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই সময় একেবারে তাগড়া যুবক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দ। আলহামদুলিল্লাহ জোরে সরে বলে। তো যুগে যুগে আমরা যা দেখি যুবকদেরই তো অবদান। জোরে বলেন, কথা ঠিক না? যা আমরা দেখি যুগে যুগে যুবকদেরই অবদান। আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে দেখবেন। কাজী নজরুল 32-33 বছর বয়সের মধ্যে সকল গান, কবিতা, পদ্য গদ্য লিখে শেষ করে দিয়েছেন। পরবর্তী বয়সে তার তো ব্রেন নষ্ট হয়ে যায়। ধরে বলেন, কথা ঠিক না? আমাদের কবি নজরুল সে তার যত গান কবিতা লিখেছেন সব যৌবন বয়সে। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়বেন, দেখবেন সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুর তার যৌবন বয়সেই সব কিছু করেছেন। আপনি পড়বেন শেখ সাদির জীবনী, যৌবন বয়সে ওনার লেখনী, ওনার তাসাউফ, এগুলো সব পড়া শেষ হয়ে গেছে। এভাবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে কাজে লাগিয়েছেন। আমরাও প্রত্যাশা করি আমার বাংলাদেশের যুবক যেন আগামী দিন আল্লাহর কোরআনের ছায়াতলে, আল্লাহর কোরআনের পতাকা হাতে নিয়ে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুবকদের মধ্যে থেকে যারা ছিলেন অধিকাংশই তারা দুনিয়াতেই জান্নাতটা কিনে নিয়ে কবরে চলে গেছেন। জি, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। দেখেন, নবীজি একদিন মদিনার মসজিদে বসা, আল্লাহর পয়গম্বরের দরবারে একজন ইতিম ছেলে আসলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিম, আমার বাপ নাই, আমার মা ও দুনিয়ার ভিতরে বেঁচে নাই, আমার এখন বয়স হয়ে গেছে, হুজুর বিবাহ শাদী করতে হবে, বাড়িটাকে সুন্দর করে একটু পর্দা পুশিদা বানাতে হবে, একটা ঘর আমি উঠাবো, বাড়িতে একটা বাউন্ডারি করব। কিন্তু আমার প্রতিবেশী যিনি আছেন উনি আবু লুবাবা, ওনার একটা খেজুর গাছ হেলে আমার উঠোনের ভিতরে চলে এসেছে। উনি ওই গাছটা যদি না কাটে তাহলে ওয়ালটা সোজা করে আমি দিতে পারতেছি না, গাছ থেকে যায়। আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি গাছটা আমার কাছে বিক্রি করে দেয় অথবা সে যদি নিজেই কেটে নেয় তাহলে আমি ওয়ালটা সোজা করে আমি ঘর একটা বানাতে পারি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি বলছি। আবু লুবাবাকে নবীজি ডাকলেন মদিনার মসজিদে, বললেন, বাবা তুমি তোমার খেজুর গাছটা কেটে নাও, এতিম ছেলে একটা ঘর বানাবে, একটা বাউন্ডারি দেবে, গাছটা কেটে নাও, অথবা তার কাছেই তুমি গাছটা বিক্রি করে দাও, আমি একটা তোমাকে উচ্চ মূল্য নির্ধারণ করে দেই। আবু লুবাবা বলে, হুজুর, আমার এই গাছটা এত ভালো গাছ,
গুনে মানে খেজুর এই গাছেই বেশি পাই আমি প্রতি বছর, গাছটা বিক্রিও করবো না, গাছটা কাটবও না। আল্লাহর পয়গম্বর তো আর অন্যের মালের উপরে হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমাকে মীমাংসার কথা বললাম বাবা, দেখো ছেলেটা বিপদে পড়ে যাচ্ছে, একটা ঘর বানাবে, সে একটা সুখের সংসার করবে, একটু ব্যবস্থা করে দাও না। সাহাবী আবু লুবাবা বলে, না। আল্লাহর পয়গম্বর এইবার সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, আমার সামনে উপস্থিত যে সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছে, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, আবু লুবাবার এই গাছের ব্যবস্থাটা যে করে দিতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের বাগান দান করবে। আবু লুবাবা কয়, হুজুর ওটা তো অনেক পরের কথা, আমি গাছটা আপাতত বিক্রি করতেছি না হুজুর। আল্লাহর পয়গম্বরের পাশেই এক সাহাবী বসা ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ এক যুবক। হযরতে আবু দাহদা উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আস্তে আস্তে নরম সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আবু লুবাবা বাদ দিয়ে অন্য যদি কেউ ব্যবস্থা করে দেয়, তাকেও কি আল্লাহ পাক জান্নাতের ভিতরে বাগান দেবেন? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আমার বক্তব্যটা হলো আম বক্তব্য, সকলের জন্যই আমি উন্মুক্ত বক্তব্য দিয়েছি। এই গাছটার ব্যবস্থা যেই করতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের বাগান দেবে। সুবহানাল্লাহ। আবু লুবাবা ওই সময় কিছু বললেন না, চলে গেলেন। ওই সময় আবু লুবাবাও কিছু বললেন না, হযরতে আবু দাহদাও কিছু বললেন না। আবু দাহদা কিছুক্ষণ পরে আবু লুবাবার বাসায় চলে গেলেন, গিয়ে বললেন, বন্ধুরে, আমি ওই গাছটা তোমার কাছ থেকে কিনে নিতে চাই, কত টাকা হলে তুমি গাছটা তুমি দিবা? কয়, আচ্ছা এই গাছটা কেনার জন্য তুমি এত পাগল হইলে কেন? আবু দাহদা কয়, আল্লাহর পয়গম্বরের কথার ব্যাখ্যা সব মানুষের ঠিক মতো বোঝে না, সব মানুষের ঠিক মতো ওটার ব্যাখ্যা করা জানে না। আমি পয়গম্বরের কথার ভিতরে বুঝতে পেরেছি, আল্লাহর পয়গম্বর বলেছেন যে জান্নাতের ভিতরে একটা খেজুরের বাগান দেবেন। শুধু বাগান দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, বরং জান্নাত আগে আল্লাহ পাক মালিক বানায়া দেবেন, তারপরে আল্লাহ পাক তাকে বাগানের ব্যবস্থা করবে। জান্নাতে যদি না দেয়, বাগান দিয়ে কি হবে? তো মনে হয় আমি জান্নাতের মালিক হয়ে যাব আগে, বাগানের মালিক হব পরে। আমি তো এই কথাটা এভাবে নিয়েছি, অতএব তুমি ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, কত টাকা হলে তুমি দিবা? আবু লুবাবা কয়, দাম যতই বলো দোস্ত, এই গাছের খেজুরের মান বেশি, এটা আমি বিক্রি করব না। আবু লুবাবা বলে, দোস্ত শোনো, আমি তোমাকে ঠাট্টা মস্কারির ছলে বলছি না, কৌতুক করার জন্য নয়। আমার একটা মদিনার মধ্যে বাগান আছে, 400 খেজুর গাছ, বাগানটা তুমি ভালো করেই কিন্তু চেনো। কয়, জি দোস্ত, তোমার তো আছে। কয়, ওখানে একটা মিষ্টি পানির কূপও আছে। হ্যাঁ আছে, ওখানে আমার ছোট্ট একটা বাসাও আছে, আমি খেজুরের সিজনে 3 মাস ওই বাসায় গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, দেখেছো না? কয়, হ্যাঁ দেখেছি, খুব মনোরম তোমার ওই বাগান, বাসা এবং পানির ঝর্ণা। আবু লুবাবাকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি এই একটা বাঁকা গাছ আমার কাছে বিক্রি করো, 400 খেজুরের গাছ জমি সহ তোমাকে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কাল লাশটা করে হয়েছে আমার ভাইরা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। কয়, আসলেই তুমি দিবা? বলে, হ্যাঁ, তুমি লিখিত নাও। স্ট্যাম্পের উপরে সই স্বাক্ষর হলো, রাসূলের দরবারে চলে আসলেন। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু বাগান বা ওই গাছটা ক্রয় করে নিয়েছি, এখন কেটে ফেলবো। কিভাবে কিনলা? কয়, কেন 400 খেজুর গাছের বাগান আমি দিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা শুনলেন, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কথাটা বেরিয়ে এলো, কাম্মিন ইজকি রাদাহিল লি আবি দাদা ফিল জান্নাহ, কাম্মিন ইজকি রাদাহিল লি আবি দাদা ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাধারণত কোনো কথার তাকিদ করার সময় নবীজি 3 বার বলতেন, কিন্তু এই কথাটা আল্লাহর পয়গম্বর 10-এর অধিক বলেছেন। আল্লাহর নবী বুঝাইতে চান আবু দাহদার জান্নাতের বাগানটা কতই না সুন্দর, কতই না সুন্দর। জান্নাতের বাগান আবু দাহদার কতই না সুন্দর। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন, তারা নিজেই বর্ণনা করেন যে আমাদের মনে হচ্ছিল নবীজি আবু দাহদার জান্নাতের বাগানটা দেখেন আর বলেন। সুবহানাল্লাহ। আবু দাহদা একেবারে আনন্দ চিত্তে
রাত্রি 9টার দিকে বাগানে চলে গেলেন। ওনার স্ত্রী ওখানে আছে, 2-3টা ছেলে মেয়ে আছে। স্ত্রীকে গিয়ে বললেন, তাড়াতাড়ি পোটলা পাটলি যা আছে বাঁধো, বাগান তো আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। স্ত্রী জিজ্ঞেস করে, কার কাছে? কয়, কেন আল্লাহর কাছে। কিভাবে? জান্নাতের বিনিময়ে আমি জান্নাতের ভিতর বাগান একটা পাবো, তার বিনিময়ে আমি এই বাগানটা দিয়ে এসেছি আবুল বাবাকে। চলো যাই। পোটলা বাটলি বাঁধলেন, বাচ্চা একটা ঘুমিয়ে পড়েছে, ওইটাকে কোলে নিলেন, আর দুইটাকে দুই হাতে নিলেন, হেঁটে হেঁটে মরুভূমির ভিতর দিয়ে নিজের গ্রামের বাড়িতে পথ চলা শুরু করলেন। ওনার স্ত্রী পিছে পিছে, স্বামীর পিছে পিছে আসে। আর দেখেন বউটাও কত সুন্দর, বউটার ভাষাটা কত সুন্দর। উম্মে দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলতে লাগলো, যায় রে, তুমি এত অল্প পুঁজিতে সফল ব্যবসা করলা, এত অল্প পুঁজিতে সফল ব্যবসা করলা। তোমার মতো ব্যবসায়ী যদি আমি হতে পারতাম, তাহলে আল্লাহর জান্নাতের বাড়ি আমার ঠিকানা হয়ে যেত। আবু দাদা বলেন, তুমি যদি আমার সাথে একমত হও, খোদার জান্নাতের বাগানের ভিতরে যখন বিচরণ করব, তোমাকে বাইরে রেখে তো আল্লাহর জান্নাতে যাব না আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন হযরতে আবু দাদা আল্লাহর পয়গম্বরের কথার ভিতরে উনি কি বুঝলেন? দুনিয়ার ভিতরে জান্নাত ক্রয় করতেও সক্ষম হন তদানীন্তন কালের যুবকেরা। এই জন্য আমার আজকে সলঙ্গা থানার যুবকদেরকে আমি লক্ষ্য করে বলবো, বন্ধুরে, আবু দাদার হাতের ভিতরে হাতের মতো, হযরত উম্মে দাদার অন্তঃকরণের মতো দু একটা অন্তর, দু একটা হাত কি আমি এখন পাবো? রয়হাটি দিয়ার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আছেন কি দু একজন মানুষ? 1 নম্বরে একজন যুবকের হাত আমি দেখবো। 1,000 টাকা মসজিদের জন্য আপনি দেবেন। আল্লাহর কোন বান্দা যদি থাকেন, 1 নম্বরে একজন মানুষ 1 হাত। আলহামদুলিল্লাহ, আমার চাওয়া কম হয়েছে। রেজা ভাটা পক্ষ থেকে